এই ধরনের যে রক্তদান, যেটা আমরা সবসময় বলি এর থেকে মহৎ দান আর কিছু হতে পারে না, এবং এই রক্তের মাধ্যমে সমস্ত শরীরের যে সেলগুলো আছে, এটা হরমোনই হোক, ভিটামিনই হোক, সেটা যা যা একটা সেল বাঁচতে গেলে অক্সিজেনই হোক, সেখান থেকে আবার নিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা, যেগুলো বজ্র পদার্থ, সেগুলো বাইরে ফেলে দেওয়ার যে বিষয় লাংসের মাধ্যমে বা ফেসিসের মাধ্যমে, সব কিন্তু ওই ভিকেল যেটা আছে সেটা রক্ত। এবং উপরওয়ালা এমন একটা শরীরের মধ্যে মেকানিজম তৈরি করে দিয়েছে, যেটাকে বলে মানে আমাদের সমস্ত সিস্টেম, আমাদের আর্টারি, ভেসেল, লিম্ফ্যাটিক, ড্রেনেজ, এগুলো তার জন্য কিন্তু চ্যানেল দিয়েছে। এই রক্তের মাধ্যমে সমস্ত চ্যানেলে, সমস্ত শরীরের প্রতি জায়গায় সেই উপাদানগুলো যা যা দরকার বাঁচার জন্য সেগুলো দেয়। আবার যেগুলো ফেলে দেওয়ার যে বিষয়, সেই রক্তের মাধ্যমে সেগুলো হয়। যে গুড বিকেলস। আমি আশা করি আপনাদের যে অ্যাসোসিয়েশন, আপনারাও একটা ভালো বিকেল হবেন, এই সমাজের জন্য ভালো কাজ করবেন, এবং সবাই মিলে আমরা যেভাবে ভাবছি যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, সেটা একমাত্র সম্ভব সবাই মিলে যদি আমরা কাজ করি। আমাদের এই সরকার বারবার চেষ্টা করছে, ডেভেলপমেন্ট ছাড়া কিছু হবে না, এবং ডেভেলপমেন্টের কথা বলে, এবং বাকি এবারের যে ইলেকশন গতকাল যে রেজাল্ট বেরোলো, তাতেও কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মানুষ সবাই তাকিয়ে থাকে। বাকি সব মানে যদি এগুলো সাময়িক কিছু হয়, ইনকামেন্সি হয়, কিন্তু আলটিমেটলি সেটাই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। আমরা এর আগেও এখানে দেখেছি ত্রিপুরাতে বিভিন্নভাবে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসির কাজ করেছে। আমরা চাই যে নো কাটেঙ্গে, নো কাটেঙ্গে, তো এই মিলে আমরা সবাই মিলে, আমরা একই পরিবারের লোক, সেই কাজটা আমরা করবো। সবাইকে আবার আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন আপনাদের। এই শিবির বা উৎসব যে মেন উদ্দেশ্য, যারা রক্ত দিচ্ছেন এবং যারা এখনো রক্ত দানে এগিয়ে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেন উদ্দেশ্য, সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি আমরা আসছেন। এবং যে কথাটা আমি বললাম, বেশি রক্ত একসাথে রাখা যায় না, ব্যালেন্স রাখতে হয়, কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে, সেটা নষ্ট হয়ে যায়। অনেক সময় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সেগুলো যখন ফেলে দেওয়া হয়, হইচই যে রক্ত ফেলে দিল, আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি ওইটা ইউজ না হয়, তাকে ফেলে দিতে হয়। এটা এরকম না যে রক্ত দিয়েছে ফেলে, এর জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যাবে। আমি সব জায়গাতে রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো। সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয়, একটু ব্যালেন্স হারালেই কিন্তু পড়ে যায়। কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা যে রক্ত সঞ্চালন পর্ষদ আছে, ওনারা সেগুলো দেখেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা করেছেন কিনা, হয়তো করেছেন, কিন্তু আমার কাছে এই প্রথম আমি এখানে এলাম এদের, যে সারা বছর তো ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন, কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব বোধের ভিতর থেকে, মনের ভিতর থেকে আসার তাগিদে ওনারা আজকে এই ধরনের একটা ফিলান্থ্রপিক ওয়ার্ক করেছেন। কোভিডের সময় ওনারা অনেক কাজ করেছেন, আমি যতটুকু এখনো মনে আছে। তো সমাজের প্রতি দায়িত্ববোধ, শুধু একটা আমি পার্টিকুলার প্রফেশনে আমি আছি, আমি আর কোনো চিন্তা করবো না। 365 দিনের কাজে ফাঁকে ফাঁকে যদি একটু একটু করে আমরা, যে কাজ সরকার সবসময় সম্ভব নয়, আমি সরকারের পক্ষ থেকে পয়সা দিয়ে ব্লাড কেনা যাবে না, বা কোনো যা দরকার আগে হতো, সেটা আমরা আগে দেখতাম ছোটবেলায়, যে রক্তের জন্য হন্যে ঘুরত সব, এবং
হসপিটালের মধ্যে কিন্তু ঘুমাচ্ছে বসে থাকতো, ও স্বাস্থ্যের জন্য এবং যিনি গ্রহীতা তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। কারণ এর থেকে যদি প্রপারলি তার স্ক্রিনিং, তখন তো সেই ব্যবস্থা ছিল না, এবং যে বারবার পয়সার বিনিময়ে রক্ত দিত, এগুলো কিন্তু এখন অতীত, এগুলো হয় না। এবং স্বেচ্ছা রক্তদান সেটা একটা রেনেসাস আমি বলবো, সেটা ত্রিপুরাতে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে। ত্রিপুরাতে যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, তাহলে ধরে নেওয়া যায় 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক, অর্থাৎ 40,000 আমাদের মিনিমাম আমাদের রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক। আগে হোল ব্লাড দেওয়া হতো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ সেপারেট করা যেত না, কারোর আরবিসি দরকার, প্লাজমা দরকার, বা মানে সেই প্লেটলেটসের দরকার, সেগুলো সেপারেশন সেন্টারও আমাদের হয়ে গেছে। এতে করে একজন ব্যক্তি যদি রক্ত দেয়, তো 3 থেকে 4 জন রোগীর কিন্তু সুবিধা হয়। তো আমাদের সরকারের তরফ থেকে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ওই বিশেষ ব্যবস্থাগুলো আমরা করছি। কিন্তু ভগবান আমাদের এমন একটা গিফট আমাদের শরীরে দিয়েছে, যে গিফটের মানে এত প্রেসিয়াস একটা গিফট আমাদের ইনবিল্ট আমাদের দিয়েছে ভগবান, যে এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। যে বহু দান, বস্ত্র দান, শিক্ষা দান, চক্ষু দান, কিডনি দান, এইসব তো লিভার দান, তারপরে বিদ্যা দান, সেগুলো তো করি আমরা, কিন্তু রক্তের বিকল্প নেই। আর রক্ত আমাদের শিখিয়েও দেয় যে কোনো ধর্মও নেই। এখানে মহিলারা রক্ত দিচ্ছেন, এটা পুরুষের মধ্যে যাবে, তো পুরুষের রক্ত একরকম, মহিলাদের রক্ত আরেক রকম, এরকম তো না। এখানে যদি কোনো খ্রিস্টান ব্যক্তি রক্ত দেয়, সেই রক্ত যাবে একজন হিন্দুর কাছে, হিন্দু যদি দেয় সেটা একজন মুসলিম ব্যক্তির কাছে রক্তটা যেতে পারে। তো মাঝে মাঝে আমরা কিন্তু বিভ্রান্ত হই, আমরা নিজেরা এই ধরনের ক্রিয়েট করি, ডিভাইড করে করে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, বাটোগে তব কাটোগে। তো সেরকমই আর কি, আমরা তো বাটনের মধ্যে অনেকে কিন্তু ব্যস্ত আছে। যেহেতু রাজনীতির দলে এখন যোগদান দিয়েছি, বহু লোককে আমরা দেখি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যে প্রকৃত অর্থে কালকে যে রেজাল্ট বেরিয়েছে কাটে দেয়া। তো এর জন্য বলছি, আমরা সব ধর্মকে সম্মান করি, আমরা সবাই মানুষ, সেটা রক্তের মাধ্যমে কিন্তু বারবার আমাদের শিখিয়ে দেয় যে ডোন্ট ডেভিয়েট।